জানিয়ে সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পানিহাটি দণ্ড উৎসবের কথা তো সেটা শুরু হয়ে গেছে। আগামীকাল আছে পানিহাটি দণ্ড উৎসব, আর তবে তার আগে থেকে অর্থাৎ 5 তারিখ থেকে 5 তারিখ মানে হচ্ছে তোমাদের দশহরার দিন থেকে এখানে উৎসব চালু হয়ে যায়। বিভিন্ন ধরনের উৎসব প্রতিদিন হয়ে থাকে। আছে কীর্তন, তো কালকে আছে তোমাদের পানিহাটি দণ্ড উৎসব। তো তার আগে আজকে কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে সমস্ত কিছু দেখার জন্য চলে এসেছি। আর এই হচ্ছে গঙ্গা ঘাট, আর পাশেই হচ্ছে যেখানে উৎসবটা হয় প্রত্যেক বছর, তো সেই জায়গাটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে এই গঙ্গা ঘাটে দেখো প্রচুর লোকজন চলে এসছে এখানে। আজকে থেকে দেখো প্রচুর ব্যারিকেড লাগানো হচ্ছে এই যে এখানে। আর সামনে হচ্ছে জটিলেশ্বর মহাদেবের মন্দির, আর দেখো ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশ, প্রচুর লোকজন আছে। মানে সিকিউরিটির ব্যবস্থা কিন্তু খুবই কড়াকড়ি হচ্ছে। দেখো পানিহাটি দণ্ড মহোৎসব তলা, যার সামনে দেখো আজকে থেকে প্রচুর লোকজনের এখানে। আজকে থেকে দেখো প্রস্তুতি পর্বের কাজ চলছে। এখন দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। গাছের তলাতেই প্রত্যেক বছর এখানটাতেই চিড়ে দই উৎসবটা হয়, যেটা আগামীকাল হবে। এইখানে দেখো আজকে থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানেই বহু মানুষজন এখানে পুজো দেয় এই জায়গাটাতে। এইখানে হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসব তলা যেটা বলে, সেইটা হচ্ছে এই জায়গাটাতে। আর এখানে দেখো প্রচুর মানুষজন ভক্তরা এসে গেছে। আর এখানে পাশেই দেখো এখানে মহাদেবের শিবলিঙ্গও রয়েছে। একবার জায়গাটা একবার ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে দেখো প্রচুর মানুষজন, কদিন ধরে যেহেতু উৎসব চলছে তো সেই জন্য প্রচুর মানুষজন এখানে এসে রয়েছে। আর এইখানে দেখো গঙ্গা ঘাটটা, আমি এই দিক থেকে ছিলাম, ওখান থেকে তোমাদেরকে গঙ্গা ঘাটটা দেখিয়েছিলাম এই যে এখানে। তো এই গঙ্গা ঘাটের পাশেই হচ্ছে দণ্ড মহোৎসব তলা। দেখো বৃন্দা রানী বলে একটি তুলসী মঞ্চ তলা। এখানেও দেখো প্রচুর লোকজন কিন্তু এখানে রয়েছে। আজ খুব দূর দূরান্ত থেকে বহু মানুষজন কালকে এখানে গঙ্গায় স্নান করে পুজো দেওয়ার জন্য। বিশাল বড় এই বটবৃক্ষ, এর তলাতেই কিন্তু পুরো দণ্ড মহোৎসব তলা, যেখানে পুজোটা হয়ে থাকে। এই দেখো পুরো জায়গাটা দেখছে। এই জায়গাটা দেখো মানে গোল করে ঘিরে রাখা হয়েছে। আর অনুষ্ঠান হচ্ছে বলে কদিন ধরে এখানে দেখো খুব বড় করে প্যান্ডেল করা হয়েছে। পাশে হচ্ছে দণ্ড মহোৎসব তলা, তার পাশে এখানে নাথ মন্দিরে প্রচুর মানুষজন কিন্তু বিশ্রাম নিচ্ছে। এই বছর এখানে রথযাত্রা হয়। রথযাত্রা উপলক্ষে যে রথটা বেরায় দেখো, সেখানে জগন্নাথ দেবের পুরনো কলেবর রয়েছে। এই যে এখান থেকে প্রত্যেক বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরায়। আর এটাই হচ্ছে পাশে নাট মন্দিরটা, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এখানে যে উৎসবটা চলছে, এখানে দেখো আলাদা করে একটা স্টেজ করা হয়েছে, ঠিক আছে। আর এই স্টেজটা দেখো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। উৎসবের জন্য বিভিন্ন বাসনপত্র আরও অন্যান্য জিনিসপত্র রাখা হয়েছে। একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে গৌরীতে যেখানে দণ্ড দিয়ে শিশুদের মধ্যে, সেই জিনিসটা দেখো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আর তার ঠিক সামনেই দেখো গৌর নিতাইয়ের একটা সুন্দর বিগ্রহ রয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো দই, চিড়ে, বাতাসা রাখা হয়েছে দণ্ড উৎসবের জন্য আগামীকাল। গৌরীতার বিগ্রহ, রাধা কৃষ্ণ দেখো, গোপালের বিগ্রহ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা কৃষ্ণ। এসেছিলেন, তো সেই বাড়িটা তো বেশ আধ্যাত্মিক একটা মাহাত্ম্য আছে। চলো একবার আমরা সেটাও দেখে নিই। ভিতরে তখন রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে।
শ্রীকৃষ্ণের বিগ্রহ, গৌর নিতাইয়ের বিগ্রহ। সামনের দিকে দেখো রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রামকৃষ্ণ দেব, বজরংবলীর বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ, গোপালের বিগ্রহ দেখো সামনের দিকে রয়েছে। আর রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দের ছবি। আজকে এখানে কীর্তন উৎসব হবে। আর তার সামনে এখানে দেখো একটা মন্দির মতো করা হয়েছে। চলো ঠাকুর আছে সেটা দেখে নি। আর এখানে অনেকেই দেখো কীর্তন উৎসব দেখছে। সবাই মিলে দুটি বাহু তুলবো কেমন? এখানে গোপালের বিগ্রহ রয়েছে। আর এই পাশের দিকে দেখছো। আর এখানে কালকে যে চিরদই উৎসব হবে তার জন্য দেখো এখানেও প্রস্তুতি চলছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়িতে এসেছিলেন বলে দেখো দেখো আজকেই কত ভিড় সন্ধ্যাবেলাতে। আর সারাদিনে প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসছে আর ঠাকুরের দর্শনের জন্য আজকে থেকে প্রচুর লোকজন এসে এখানে থাকছেন। আর 5 দিন ধরে যেহেতু উৎসব চলছে তো 5 দিন ধরেই কিন্তু প্রচুর লোকজন আসছে এখানে। ঠিক আছে, তো আমরা পানিহাটি দণ্ড মহোৎসব খেলাটা দেখলাম, যেখানে আজকে প্রচুর লোকজনের ভিড়, দূর দূরান্ত থেকে বহু মানুষজন আজকে থেকে এসে থাকছে যাতে কালকে সকালবেলা এখানে গঙ্গায় স্নান করে পুজো দিতে পারে। আর এখানে আজকে কীর্তন মহোৎসব চলছে বলে সেখানেও প্রচুর লোকজনের ভিড় দেখলাম। আর যেখানে আজকে রামকৃষ্ণদেব এসেছিলেন এই পানিহাটি যে বাড়িতে, সেই বাড়িটাও দেখলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দণ্ড মহোৎসব চলাতে আজকে থেকে দেখলাম যে চিড়েভোগের যে কালকে যে অনুষ্ঠান আর কি, তো সেই চিড়েভোগ যে প্রসাদ রূপে দেওয়া হয় আর ভক্তদের মধ্যে করা হয়, তার জন্য আজকে থেকে জোর কদমে প্রচুর প্রিপারেশন চলছে। আর এখানে এত মানুষজনের ভিড় আজকে থেকে মানে তোমাদেরকে কি বলবো, মানে আমি দেখেই অবাক হয়ে গেলাম। আমি শুনেছিলাম তবে দণ্ড মহোৎসব উৎসবে ভিড় না আগের দিন মানে এত লোকের যে ভিড় হয় সেটা আমার জানা ছিল না। দশহরার দিন থেকে এখানে আজকে বিকেলবেলার দিকে আসছিলাম তখনই দেখলাম বহু মানুষজন এখানে আসছে আজকে। আর এখন দেখছি আরও লোকের ভিড়, কাল থেকে কতটা ভিড় হবে মানে সেই হিসাবে নো আইডিয়া, মানে সেটা তো একটা অ্যানাদার লেভেলই হবে। আমি এর আগে অবশ্য এসেছিলাম, ব্লগ বানিয়েছি, তবে সেটা অন্য সময় ছিল, তখন পুরো ফাঁকা ফাঁকা দেখছিলাম। আর যে দণ্ড মহোৎসব চলার যেখানে মস্তি তো সেই ঘরের ভিতরেও আমি ঢুকে থেকে প্রথমে ভেবেছিলাম ঢুকতে দিচ্ছে না, কিন্তু যাই হোক পরে আমি ঘরের ভিতরে ঢুকেছিলাম, তোমাদেরকে দর্শনও করালাম, বেশ ভালো লাগলো। তো চলো এবার আমরা রাঘব ভবনের দিকে যাই, তো সেখানে গিয়ে রাঘব ভবনটাও দেখে আসি। আমরা অবশ্য রাঘব ভবন এর আগে তোমাদের ভিডিও যে বানিয়েছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এই দণ্ড মহোৎসবে সেখানে কেমন সাজানো হয়েছে, কী কী হচ্ছে, তো সেটাও আমরা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা তো গেছে এই রাস্তাটা দিয়ে সোজা রাঘব ভবন যাওয়া যায়। রাঘব ভবনের সামনে আমি চলে এসেছি। এই রাঘব ভবনের সামনে এখানে প্রচুর লোকজন কিন্তু আসছে আজকে। আর এখানেও বেশ ভিড়, তোমাদেরকে আকর্ষণের রাস্তাটা দেখালাম। এখানেও বেশ রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে রাঘব ভবনের বাইরের দিকটা। আগে তো দেখেছিলাম যে তখনের থেকে কতটা চেঞ্জ হয়েছে সেটাও দেখা যাবে। তো এখন আরতিও চলছে শুনতে পাচ্ছি। তো এখান থেকে আর কি রাঘব ভবন থেকে কালকে যে পানিহাটি দই চিড়ে উৎসব হবে তার যে দই চিড়েটা সেটা কিন্তু এই রাঘব ভবন থেকেই বিতরণ করা হয়ে থাকে। তো চলো ভিতরে যাই। রাঘব ভবন সামনের দিকে হচ্ছে সোজা মন্দির। আর সামনের দিকে দেখো একটা চৈতন্য মহাপ্রভুর এখানে মূর্তি বসানো হয়েছে। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, ভিতরে প্রবেশ করলে এই তুলসী মঞ্চটা দেখতে পাবে। মেন গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে দেখো আজকে বসার চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। আজকে এখানে অনেক নাটক আছে, অ্যানাউন্স তো করছে, তো সেই নাটক দেখার জন্য এখানে দেখো চেয়ার পাতা হয়েছে। আর তার জন্য সামনের দিকে প্রস্তুতি পর্ব চলছে। জায়গাটা
নতুন হয়েছে আমি দেখছি, বিয়েটির ভিতরে ঢুকলে ওইখানে তোমরা দেখতে পাবে। শ্রীময় প্রভু জন্মস্থানের মৃত্তিকা, পুণ্যতীর্থ রাঘব পণ্ডিতের সমাধি মৃত্তিকা, তারপর হচ্ছে খড়দাও শ্যামের বাড়ির মৃত্তিকা, জগন্নাথ ধাম পুরী মৃত্তিকা, এবার নিত্যানন্দ প্রভু জন্মস্থানের মৃত্তিকা। এখানে সব জায়গার মাটি সংগ্রহ করে রাখা হয়েছে। মানে ভিতরে ঢুকি দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে একটা বড় স্ট্যাচু দেখতে পাবে। এটা কিন্তু নতুনভাবে করা হয়েছে রাঘব ভবনে। গৌর নিতাইয়ের বিগ্রহ, রাধা কৃষ্ণের দেখো বিগ্রহ রয়েছে, রাধা কৃষ্ণের বিগ্রহ। রাঘব পণ্ডিতের ঝুলি ঘর। চলো এবার ভিতরে যাই। শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কৃপাদণ্ড করেছেন। তো সেই জিনিসগুলো কী কী দিয়েছিলেন, নাড়ু রয়েছে বিভিন্ন রকমের, সেটাই এখানে দেখানো হয়েছে আর্টিফিশিয়াল জিনিসের মাধ্যমে। আর রাঘবের চুরির মধ্যে যেগুলো রয়েছে তো সেই জিনিসগুলো। যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো দেখো এই জায়গাতে রয়েছে। আদা গঙ্গা মৃত্তিকা, দিকে সোজা রয়েছে শ্রী শ্রী মহাপ্রভু শ্রীচরণ চিহ্ন রয়েছে এই যে এই পাশেরটা, আর তার পাশে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু শ্রীচরণের উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে যেই সমস্ত জিনিস বিতরণ করা হবে দেখো এখানে শসা, আম, কলা, কাঁঠা এই সমস্ত জিনিসগুলো দেখো রয়েছে। আর ওপাশের দিকে দেখো রাঘব, এই যে লোকজন যেটা বেরোচ্ছে এটা হচ্ছে রাঘব ঠাকুরের রান্নার ঘর, যেটা জনসাধারণের প্রবেশ মঞ্চ। এই হলো পুরো জায়গাটা। এখানে হচ্ছে রাঘব পণ্ডিতের সমাধিস্থল। এখানটা প্রথমে হচ্ছে বাবাজি ঘর হচ্ছে 1 নম্বর ঘর, আর এটা 2 নম্বর ঘর হচ্ছে গ্রন্থাগার। তবে এখানে যেহেতু কালকে এখন চিরদিন উৎসব আছে বলে তো এখানে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে বলে এখানে তার জন্য সমস্ত জিনিসপত্র রয়েছে। দান গ্রহণ কার্যালয়, এখানে দেখো প্রতিদিন ভোগ পাবো 70 টাকা করে নেওয়া হয়। অগ্রিম বুকিংয়ের জন্য এখানে দেখো একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো যদি তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও। আগে থেকে তোমাদেরকে কিন্তু বুকিং করতে হবে। আর তারপরে হচ্ছে আমানির ঘরে, এখানে হয়তো এই রান্নার সমস্ত কিছু জিনিসপত্র প্রিপারেশন নেওয়া হচ্ছে এই বছরটায় আর কি। তো সেটা তোমরা যদি চাও তো তোমরা এগুলো স্টক করে নিতে পারো, ঠিক আছে। আজকে মেলা বসা শুরু হয়ে গেছে। এখানে দেখো জিনিসপত্র নিয়ে বসছে, ওপাশের দিকে নিয়ে বসেছে, এখানে দেখো হাত পাখা নিয়ে বসেছে, আরও অনেক জিনিস নিয়ে দেখো এখানে আরও দোকান বসবে। উৎসব 509তম, যেটা আগামীকাল রয়েছে 9ই জুন। তো সেটা উপলক্ষে এখানে যে প্রস্তুতি পর্ব চলছে পানিহাটি দণ্ডমোৎসব ঘাট এবং রাঘব ভবনে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। কালকে ভোর 5টা থেকে এখানে লোকজন আর কি পুজো দিতে পারবে, ভোগেরও বন্দোবস্ত রয়েছে। কালকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। আর যেটা মেন অনুষ্ঠান, তবে আলাদা অনুষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো তো 5 তারিখ থেকে অর্থাৎ দশহরার দিন থেকে শুরু হয়ে গেছে। আর প্রচুর লোকজন আসছে, আমি লোকজনকে আসতেও দেখেছি। আর প্রচুর লোকজন কিন্তু কদিন ধরে এসে এখানে রয়েওছে। বৈষ্ণব ধর্মের বেশ বড় একটা অনুষ্ঠান যেটা বলতে পারো। এই পানিহাটি দইছিড়া মঠ থেকে কেন্দ্র করে বহু দূরান্ত থেকে বহু মানুষজন আসছে। আর